আলোচনা শুরু করছি। পৃথিবীতে আমরা দেখি দুটো শ্রেণী। একটা শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকে এগিয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, এলাকায় যথেষ্ট আধিপত্য রয়েছে, মর্যাদা রয়েছে, এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে, যতটা মানে এলাকায় যথেষ্ট তার মাতাব্বরি দাদাগিরি রয়েছে, মানে সব দিক থেকে মনে হচ্ছে জ্ঞান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরকাল সম্পর্কে 16 আনা উদাস, কোরআন হাদিস সম্মত কোনোদিন জীবনযাপন করার চেষ্টা ছিল না, কোনোদিন পরকাল সম্পর্কে কালচারও করেনি। যদিও দুনিয়াতে মনে হচ্ছে মাথাটা তার উঁচু, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরকালে তার মাথাটা নিচু হবে। আর শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকে দুর্বল। আমি ভাষাটা বলেছি মনে হচ্ছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সব দিক থেকে মনে হচ্ছে পিছিয়ে। কিন্তু সৌভাগ্যের বিষয়, পরকাল সম্পর্কে 16 আনা সচেতন ছিল, কোরআন হাদিস সম্মত জীবনযাপন করেছে, এবং 16 আনা ইসলামিক কালচার তার মধ্যে ছিল না। মানে কি 16 আনা না থাকলেও কিছুটা সে চেষ্টা করেছে। যদিও দুনিয়াতে তার মনে হচ্ছে মাথাটা নিচু, কিন্তু সৌভাগ্যের বিষয় পরকালে তার মাথাটা উঁচু হবে। প্রসঙ্গটা মাত্র দুটো শব্দ আল্লাহ কোরআন আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আল্লাহ বলেন, যেদিন মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, যে দিনটা অনুষ্ঠিত হওয়াতে কোনো সন্দেহ নেই, কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। মুমিন হলেই আপনাকে বিশ্বাস করতে হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সেদিন আমার আল্লাহ বললেন, খাফিদাতুর রাফিয়া, দুনিয়াতে যাদের মাথা নিচু ছিল, কিয়ামতের দিন অর্থাৎ সেই দিন তাদের মাথাটা উঁচু হবে। খাফিদাতুন মানে যাদের নিচু ছিল, রাফিয়া কিয়ামতের দিন তাদের মাথা উঁচু হবে। আর যাদের রাফিয়া দুনিয়াতে উঁচু ছিল, কিয়ামতের দিন তাদের মাথা বলুন নিচু। অর্থাৎ কিছু ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে, আর কিছু জাহান্নামে জান্নাতের মেহমান হবে। কিছু জাহান্নামে আর কিছু জান্নাতে। জান্নাতীরা জাহান্নামীদের দেখে অবাক হয়ে যাবে, আল্লাহকে জানতে চাইবে, আল্লাহ দুনিয়াতে তাদের ভালো টাকা দিয়েছিলে, সম্পদ দিয়েছিলে, অর্থ দিয়েছিলে, মর্যাদা দিয়েছিলে, সম্মান দিয়েছিলে, আজকের জাহান্নামের আগুনে কেন তাদের নিক্ষেপ করেছো? জান্নাতীদেরকে আমার আল্লাহ বলবে, আমাকে কেন জানতে চাইছো? তাদেরকে জিজ্ঞেস করো কেন জাহান্নামে দিয়েছি। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জান্নাত থেকে জিজ্ঞাসা করবে। আলোচনা রয়েছে কোরআনে। আমার আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাত থেকে জান্নাতীরা মুজরিমদেরকে, দোষীদেরকে, গুনাহগারদেরকে, বেঈমানদেরকে, জাহান্নামীদের জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার। ভাই দুনিয়াতে তোমাদের ভালো মান দিয়েছিল, মর্যাদা দিয়েছিল, সম্মান দিয়েছিল, ইজ্জত দিয়েছিল, আজকের সাকারনামী জাহান্নামে কেন নিক্ষেপ করেছে? জান্নাতের যেমন 8টা প্রকার, 8টা গেট, জাহান্নামেরও 7টা গেট রয়েছে। তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে সাকার। ভাই আজকে তোমাদের সাকার নামে জাহান্নামে কেন দিয়েছে? ক্বালু, সেই দিন জাহান্নামেরা 4টে কারণ উল্লেখ করবে। কটা বললাম? 4টে কারণ। এক নাম্বার, জাহান্নামেরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে এসেছি তার প্রথম কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। আমরা যদিও আরবি জানি না, অনেক অশিক্ষিত থাকতে পারে, অনেকে নামাজও পড়ি না, কিন্তু মুসল্লি মানে 95% মানুষ আমরা জানি। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না মানে কি ছিলাম না বলুন? নামাজি। মুসল্লি মানে কি? নামাজি। আপনাদের ব্রেনে একটা প্রশ্ন কি মারবে, এই বক্তব্য আমাদের জানা আছে হুজুর, মসজিদের ইমাম সাহেব প্রায় আলোচনা করে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আর যে কোনো মাওলানা সাহেব বক্তব্য করতে উঠে নামাজ নামাজ, একই বক্তব্য। এখন কত নতুন নতুন ইস্যু আসছে, সব বাদ দিয়ে ওই পুরাতন বক্তব্য আবার নিয়ে আসছেন কেন? অর্থাৎ আপনি প্রশ্ন করতে পারেন যে একই বক্তব্য বারবার কেন মাওলানা সাহেবরা করে? 3টে উত্তর। 1 নাম্বার, আল্লাহ নিজেই নামাজ প্রসঙ্গে কোরআনে একাধিকবার বলেছেন, তাই তিনার নিয়মকে পালনার্থে আমরা বলতে বাধ্য। 2 নাম্বার, কিয়ামতের দিন যত বিষয় থাকবে সবটাই তলায়। ফার্স্ট যে কোশ্চেনটা আপনাকে করা হবে, যে প্রশ্ন করা হবে, যে বিষয় আপনাকে কিয়ামতের দিন প্রথম জানতে চাওয়া হবে, সেটাই হবে সালাত সম্পর্কে, নামাজ প্রসঙ্গে। আর 3 নাম্বার যেটা মূল উত্তর,
আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল এবং নিন্দনীয় দুই প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। আরবিতে দুটো শব্দ আল্লাহ কোরআনে বলেছেন, একটাকে ফাহশা বলা হয় আর একটাকে মুনকার। ফাহশা এমন কিছু গুনাহ যেটা প্রত্যেকটা বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে সেটা নোংরা, হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয়, সকলের কাছে খারাপ। যেমন মিথ্যা বলা, চুরি করা, খিস্তি মারা, গালিগুলো, একে ফাহশা বলা হয়। মুনকার ইসলাম ধর্মের নজরে খারাপ, দাড়ি না রাখা, রাসূলের নাম শোনার পর দুরূদ না পড়া, সম্পদ পেয়েছেন যাকাত না দেওয়া, হজ না করা, এগুলো ইসলাম ধর্মে খারাপ, কিন্তু অন্য ধর্মে এগুলো স্বাভাবিক, খারাপ নয়। আল্লাহ বললেন, কেউ যদি 16 আনা নামাজি হয়ে যায়, প্রকৃত মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাকে দুই প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। অতটা বক্তব্য শোনার দরকার হবে না, অতটা তাকে আর আলোচনা শোনার প্রয়োজন হবে না যদি সত্যিকারের মুসল্লি হয়ে যায়। কিন্তু আপনার বেরেন আমার একটা ছোট্ট প্রশ্ন হবে, আমাদের দেশে অনেক মানুষ দেখি নামাজও পড়ে, আবার মধ্যে মধ্যে সুযোগ পেলে কিছু গুনাহতে ফেসে যায়। নামাজও পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে, জানুয়ারি 1 তারিখে পিকনিক করতে গেছে, বন্ধুদের চক্রান্তে পড়ে সেও মদের বোতল হাতে নিয়েছে। নামাজও পড়ে, আবার সিজুয়া বাজারে যখন লটারি টিকিট বিক্রি হয়, সে কিন্তু 2-3টে টিকিট ডেলি বলুন কাটে। নামাজও পড়ে, আবার দেখতে পাওয়া যায় পরের জমির উপরে এতটা লোভ, নিজের 9 কাঠা জমিকে আল কোবাতে কোবাতে 3 বছর পরে 11 কাঠা করে ফেলেছে। নামাজও পড়ে, আবার দেখতে পাওয়া যায় মধ্যে মধ্যে প্রতিবেশী কোন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। অর্থাৎ আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি এক্ষুনি বললেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, কিন্তু কিছু মানুষ নামাজও পড়ে আবার কখনো কখনো গুনাহতে লিপ্ত হয়ে যায়। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তিনার কবরটাকে নূরে নূরান্বিত করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা বড় মাপের মানুষ ছিলেন, তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, বড় জনপ্রিয়, বড় জনপ্রিয় এবং অনেক ভাষায় তার ট্রান্সলেশন হয়েছে। তাফসীরে মারিফুল কোরআনে তিনি লিখছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে দুটো। এই কটা বললাম, তাড়াতাড়ি বলুন। দুটো, বুঝতে পারবেন না, আমি বুঝাবো। 1 নাম্বার, নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে নামাজের মধ্যে যেমন আপনার মেজাজ, নামাজের মধ্যে যেমন আপনার মুডটা থাকে, নামাজের বাইরেও যেন তেমন আপনার তৈরি হয়ে যায়। নামাজের মধ্যে যেমন, নামাজের বাইরেও যেন আপনি সেই রকম মুড তৈরি করেছেন। বুঝাচ্ছি, নামাজের সিস্টেম হচ্ছে প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে সানা পড়লেন, তাওয়াজ পড়লেন, বাসমালা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, যে একটা সূরা মিলে দিলেন, কিংবা বড় সূরার কিছু অংশ পরিবেশন, অর্থাৎ কেরাত কমপ্লিট হয়ে গেল। এবার আপনি রুকুতে যাবেন না সিজদায় যাবেন, কথা বলুন। রুকুতে না সিজদায়? রুকুতে, কিন্তু ভুলে গেছেন, মনে নেই, অখেয়াল আপনি রুকু না করে সিজদায় টানা চলে গেছেন। যখনই সিজদায় গিয়েছেন, আপনার ব্রেনের সঙ্গে সঙ্গে স্মরণ এসে গেছে যে আজকের আমার নামাজের কি করা হয়নি, রুকু করা হয়নি। আচ্ছা বলুন, কোন মুসল্লি এমন আছেন সে কি বলবে আমার নামাজের আজকে রুকুর প্রয়োজন নেই, বিনা রুকুতেই নামাজটা কমপ্লিট করে নি? কেউ বলবে না। যদি মসলা জানা থাকে, একটু পাকা মুসল্লি যদি হয়, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে রুকু করবে, লাস্টে সুজদা দেবে। আর মসলা জানা না থাকলে কাঁচা মুসল্লি যদি হয়, কি করবে, নামাজটা ছেড়ে দিয়ে আবার গোড়া থেকে বলুন ঘুরিয়ে পড়বে, আমার ভুল হয়ে গেছে রে। কিন্তু সিস্টেম হচ্ছে প্রথমটাই, নামাজের মধ্যে ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে ধাক্কা মারল, মনের মধ্যে বিচলিত ভাব, অস্থির, মনের মধ্যে অশান্তি ভোগ করছেন। নামাজের বাইরেও এমন যদি মেজাজ তৈরি করতে পারেন, এমন যদি মুডটা আপনার তৈরি করতে পারেন, তবে আপনাকে নামাজ গুনাহ থেকে বাঁচাবে, নচেত পারবে না। নামাজ পড়ে আপনি বাইরে গেলেন, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বোতল হাতে নিয়েছেন, লটারির টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়েছেন, জুয়া খেলার জন্য জোর আসরে সবে বসার প্রস্তুতি নিচ্ছেন, অবৈধ কোন শিরকের মেলাতে আপনি যুক্ত হয়েছেন, শিরকের গুনাহতে যুক্ত হতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কোরআনের আয়াত আপনার ব্রেনে উকি দেবে, কি ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমলি শাইতান। মদ পান করা,
জুয়ো খেলা, লটারির টিকিট, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো। এই চারটে কাজ আল্লাহ নিজেই কোরআনে বলছেন রিজসুম মিন আমাল শয়তান, শয়তানের কাজের থেকে এগুলো জঘন্যতম। এত নিন্দনীয় কাজ শয়তানও কোনোদিন করে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা কি, এই চারটে গুনাহ মুসলিম সমাজে 16 আনা চালু হয়ে গেছে। আমার মুসলিম সমাজের কিছু যুবকেরা পুষ মাস এলেই তাদেরকে পিকনিক করতে হবে, 1 জানুয়ারিতে তাদেরকে একটু আনন্দ ফুর্তি করতে হবে। এবং শুধু আনন্দ ফুর্তি নয়, 3 দিন ধরে রাত্রিতে ডিজি বাজায় এবং তার সামনে কতই না ডান্স গান বাজনার সাথে, তাতেই ক্ষান্ত নয়। আবার কিছু কিছু ছেলেরা মদের বোতল নিয়েও আনন্দ ফুর্তি করে নিজের ঈমানটাকে নিয়ে ছিনিমিনি খেলে। এই ঠিক না ভুল বললাম? রাসূল বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ হচ্ছে প্রত্যেকটা গুনার মাথা। মুফতি আমিন সাহেব দামাত বরকতুল আলিয়া আমার উস্তাদে মুহতারাম, আমরা ওনার কাছে মাহতাব মুহাম্মদ পড়েছি, এখন তিনি আবার বুখারীর কিছু অংশ পড়ান, তিরমিজিরও কিছু অংশ পড়ান। উনি একটা বই লিখেছেন আপনার ইসলাহে মুআশশারা। এই হাদিসটার ব্যাখ্যাতে উনি একটা আশ্চর্য ঘটনা তুলে ধরেছেন। এক আল্লাহওয়ালা ছেলে, নেক পরহেজগার দিনদার ছেলে, তাকে কিছু দুষ্টু ব্যক্তি 3টে গুনার অপশন দিল। এই মেয়েটির সঙ্গে থেকে ব্যভিচার করতে হবে, কিংবা মেয়েটিকে মার্ডার করে দিতে হবে, নচেত এই একটা বোতল থেকে ড্রিঙ্ক করতে হবে। 3টে গুনার মধ্যে কোনো একটাও যদি তুমি না করো তাহলে তোমাকে মার্ডার করে দেব। কটা গুনার অপশন দিল বলুন? 3টে। মদ পান, আর কি মার্ডার করা, আর একটা কি ব্যভিচার। সে ভাবছে মেয়েটি তো আমার স্ত্রী নয়, আমারও তো বাড়িতে মা বোন আছে। ওলা তাকরাবুজ জিনা, কোরআন বলেছেন ব্যভিচারের নিকটবর্তী হয় না, আমার দ্বারা এটা সম্ভব নয়। মেয়েটিকে মার্ডার করব কি করে? কোরআন বলছে ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহ ওয়া লানাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেছেন এক মুসলিম অপর মুসলিমকে কেউ যদি মেরে দেয় সারা জীবন জাহান্নামের আগুনে পড়বে, আল্লাহর অভিশাপ বর্ষণ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবেন। অন্য আসামির তুলনায় তার জন্য জাহান্নামের আযাবটা আরো ভয়ঙ্কর প্রস্তুত করে রাখবেন। না, এটাও সম্ভব নয়, মার্ডার করা সম্ভব নয়। হাদিসও বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালহু কুফর, এক মুসলিম অপর মুসলিমকে কেউ গালি দিলে ফাসিক ফাজির গুনাহগার হয়ে যায়, আর এক মুসলিম অপর মুসলিমকে মার্ডার করে দিলে বেঈমান কাফেরের মতো হয়ে যায়। সুতরাং সম্ভব নয়। কিন্তু সে দেখছে আমাকে যে মার্ডার হয়ে যেতে হবে, 3টের মধ্যে কোনো একটা গুনাহ তো করতেই হবে। ভাবলো মদ পানটা আমার ব্যক্তিগত ম্যাটার, কারোর তো আমি জীবন নষ্ট করছি না, কারোর হক নষ্ট করছি না। আমি একটা বোতল ড্রিঙ্ক করে নেব, আস্তে আস্তে হয়তো ব্রেনটা নষ্ট হয়ে যাবে, পরে ঠিক তো হবে, তওবা ইস্তেগফার করে নেব, আল্লাহ ক্ষমা করে দিবে। ও 3টের মধ্যে কিন্তু সবথেকে সহজ ভাবলো কোন গুনাহটাকে? মদ পানটাকে। আপনি জানেন যে জীবনে কোনোদিন বিড়ি পান করেনি, সিগারেট পান করেনি, খৈনি, জর্দা, এর সামনে একটু যদি আপনি এসব জিনিসগুলো দেন, তার দুর্গন্ধতে তার ঘুম কিন্তু উড়ে আসতে বাধ্য। কিন্তু যে ব্যক্তি কোনোদিন এগুলো পান করেনি তাকে যদি মদের বোতল আবার দেওয়া যায়, কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আস্তে আস্তে জ্ঞানটা তার নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর ওই মহিলাটি তার সামনে এমন কিছু জায়গাকে উলঙ্গ করে এসেছে, আস্তে আস্তে তার যৌন চাহিদার খিদা তৈরি হয়েছে। কিছুক্ষণ পর মেয়েটির সঙ্গে যৌন চাহিদাটা পূরণ করে নিল। তারপরে কিছুক্ষণ পর আবার জ্ঞানটা যখন আস্তে আস্তে রিটার্ন আসছে, ফিরে আসছে, এবার সে ভাবছে আজকের আমার গুনার খবরটা মহল্লায় মেয়েটির দ্বারাই চলে যাবে, দেশে আমার কোনো বদনাম নেই, কোন রকমের অপবাদ নেই। আজকের আমার 2টো গুনার খবর এই মেয়েটির মাধ্যম দিয়ে গ্রামে আমার চলে যাবে। শয়তান সঙ্গে সঙ্গে একটা নোংরা তার মধ্যে বুদ্ধি পুশ করে দিল, মেয়েটিকে যদি মেরে দাও না, আর গ্রামে কোনো এই সংবাদটা যাবে না, কেউ বুঝতেই পারবে না। সাথে সাথে মেয়েটিকে মার্ডার করে দিল। তো যে গুনাহটাকে সহজ ভেবেছিল, সেই গুনাহটার মাধ্যম দিয়ে আরো বাকি 2টো গুনাহ করতে সক্ষম হলো। আমি যুবক ভাইদের স্বার্থে বলছি,
রাসূল বলেছেন সাবাতুন দিল্লু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, কিয়ামতের দিন 7টা শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর বিশেষ ছায়া তলায়, আরশের তলায় জায়গা দেয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে শাবুন নাশাফা ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক ইয়াং কালটা, যুবক কালটা ভালো কাজে ব্যয় করেছে, ভালো কাজে বিলীন করেছে। সুতরাং আমি যুবক ভাইদের সাথে বলছি, এই মহামারী ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচতে হবে। রাসূলের একটা হাদিস আছে, পৃথিবীতে যখন 4টে গুনাহ ব্যাপক হারে চালু হবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব আসবে। 4টে গুনাহর মধ্যে 1 নাম্বার মদ, 2 নাম্বার সুদ, 3 নাম্বার গান বাজনা, আর 4 নাম্বার ব্যভিচার। সবটাই কিন্তু আজকে আমাদের সামনে প্রস্তুত। আমি যুবক ভাইদের স্বার্থে বলছি, এই ভয়ঙ্কর গুনাহ থেকে আমরা 16 আনা পরহেজ হওয়ার চেষ্টা করব, জোরে বলেন ইনশাআল্লাহ। মাইসির, জুয়া খেলা, আগে একটা নরমালি সাধারণত গ্রামগঞ্জে জুয়া খেলা হতো 3 তাস বা তাসের মাধ্যম দিয়ে, এটা একটু কমেছে, কিন্তু এর থেকে একটা ভয়ঙ্কর জুয়া খেলা অনলাইনে শুরু হয়েছে। লক্ষ লক্ষ টাকা আজকের আমার যুবক ছেলেদের যারা এই কাজে আসক্ত, তারা কিন্তু আজকের একই রাত্রিতে লক্ষ লক্ষ টাকা বিলীন করে ফেলছে। আমার বেলডাঙ্গার বুকে একটা ছেলে, ভালো অর্থনৈতিক কাঠামো ভালো ছিল, একটা ভালো ফার্স্ট ক্লাস ভিআইপি বাড়ি করেছিল, 17 লক্ষের বেশিতে এই বাড়িটাতে খরচ। একটা ইনোভা গাড়িতে চাপতো, ভালো ব্যবসা ছিল। লজ্জার কথা, ওই ছেলেটা এখন বোম্বাই পরের গাড়ি চেলে ড্রাইভ করে খায়, কিচ্ছু নেই। নিজের 70 লক্ষের বাড়িটা 57 লক্ষটা বিক্রি করেছে। 28 লক্ষ টাকা দিয়ে ইনোভা গাড়ি কিনে চলো, মাত্র 19 লক্ষ টাকায় মাত্র 1 বছরের গাড়ি বিলীন। ব্যাপারটা কি? তো বলছে হুজুর অনলাইনে জুয়া খেলে সব শেষ করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কোরআন তবেই তো বলেছে রিজসুম মিন আমাল শয়তান, শয়তানের কাজের থেকে জঘন্যতম। আমি জাতিকে বলছি, এই মহামারী গুনাহ থেকে পরহেজ হতেই হবে, এতে লিপ্ত হওয়া যাবে না। 4 নাম্বার, 3 নাম্বার, আজলাম লটারি টিকিট ডেইলি 2-3টে করে মুসলিম সম্প্রদায়ের মানুষ টুকটুকি চালায়, ভুটভুটি চালায়, গাড়ি চালায়, 4টে টিকিট কাটতে। নামাজি ব্যক্তি কো নামাজের পরে আল্লাহর কাছে ফুসলা চাল্লা, একবার যদি আমার 1 কোটি কপালে ভিড়ে যায়, জীবনে কাটবো না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এর থেকে কি ঘৃণার কথা শোনাবো? আজলাম এই আনসাব। আমি জানি আমার মুসলিম সমাজের মানুষ দুর্গার পুজো করে না, কালীর পুজো করে না, জগদ্ধাত্রীর পুজো করে না, কার্তিকের পুজো করে না, সরস্বতী পুজো করে না, আমি জানি। কিন্তু কালী পূজার মেলা যখন লাগে না, ভাই সাহেবদের ভিড় কম হয় না। দুর্গা পূজার মেলা, সেখানে ভাই সাহেবদের ভিড় কম হয় না, ভলেন্টিয়ার্স হয়, ভলেন্টিয়ার্স। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, শিরকের মেলা থেকে কিছু কিনা, কিছু বেচা, সেখানে ভিড় করা বিলকুল হারাম, গুনাহ কবিরাকে মুরতাকিব হয়। क्यों? হযরত একটা দলিল দিচ্ছেন কোরআনে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি সৎ কাজের জন্য সহযোগিতা করবা, গুনাহ এবং জুলম অত্যাচারের জন্য সহযোগিতা করো না। কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ বিশাল বড় জুলম। আর সেই মেলা তো তুমি অ্যাটেন্ড করেছো, এর থেকে কি আর ঘৃণার কথা হতে পারে? আমি যুবক ভাইদের সাথে বলছি, না, ইমানটাকে নিয়ে ছিনিমিনি খেলবা না, ভুল করে ফেলেছো। সত্যিকার যদি আপনার নামাজের মধ্যে যেমন মেজাজ, নামাজের বাইরেও যদি হতো, কোনদিন মদ পান, জুয়া খেলা, লটারির টিকিট ইত্যাদি কাটতেন না, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে ধাক্কা। আমার আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের কাজের থেকে জঘন্যতম, সুতরাং এই কাজগুলো আমার করা কখনো যাবে না। আপনি সঙ্গে সঙ্গে বিরত থাকতেন। নামাজ পড়ে বাইরে বের হয়েছেন, মাঠে গিয়েছেন, জমিতে চাষ চলছে, লম্বা লম্বা কোপ দিচ্ছেন। মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূলের হাদিস, কেউ যদি পরের জমি মাত্র 1 বিঘ জোর জবরদস্তি খায়, আমার নবী বলেছেন ঘাড়ের উপরে, তার গর্দানের উপরে 7 জমিন বরাবর মাটি চাপে দেওয়া হবে, কিয়ামতের দিন কখনো সেইটা তুলতে পারবে না, বাঁচতে পারবে না, সাথে সাথে বেঁচে যেতে। না, এটা করা যাবে না, রাসূল নিষেধ করেছেন। আমি বলছিলাম নামাজি ব্যক্তির মেজাজ যেমন নামাজে থাকে, নামাজের বাইরেও যেন তেমন তৈরি হয়, ইনশাআল্লাহ বলুন।
বিস্তারিত আর বলছি না। 2 নাম্বার, গুনাহ থেকে বাঁচাবে শর্ত, নামাজের মধ্যে যে সমস্ত শব্দগুলো আছে সে শব্দের অর্থগুলো যদি আমরা জেনে আমল করতাম, নামাজের দ্বারা গুনাহ হতো না। নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। এই অর্থ যে মুসল্লির ব্রেনে থাকবে, কোনদিন তার দ্বারা শিরকের কাজ হবে না। আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবেন, তিনি আমার সম্পদকে বাড়াবেন, তিনি আমার ভালো মন্দর মালিক। কখনো কোনো মুসলমান কোন রকমের অন্য কোন বস্তুর উপর আস্থা রাখতো না, কারণ সে তো প্রত্যেকটা নামাজে যখনই রুকুন চেঞ্জ হচ্ছে নিজেই বারবার উচ্চারণ করছে আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আমরা জানি সমস্ত শক্তির মালিক আল্লাহ। তা ছাড়া কিছু মুসলিম এডুকেটর ফ্যামিলিগুলোতে, শিক্ষিত ফ্যামিলিগুলোতে দেখতে পাওয়া যায় ছেলে মেয়ের বিয়ের ডেট যখন ডেট করতে বসে পঞ্জিকা খুলে বের করে দেখে, অমাবস্যা রাত্রি যদি হয় বিয়ের ডেট করিস না। পূর্ণিমা রাত্রি খুঁজে বেড়া, বলে কেন কাকু? বলে অমাবস্যা রাত্রিতে আমার মেয়ে বা আমার ছেলের বিয়ের ডেট হলে আমার নাতিটা কালো হবে। এর থেকে আর কি লজ্জার কথা হতে পারে? অনেক মুসলিম সমাজের মানুষকে এখনো দেখতে পাওয়া যায় লজ্জার কথা, ঘৃণার কথা বলছি, সকালবেলা দোকান খোলার সাথে সাথেই 3টে ধূপকাঠিকে ধরাতে হবে, সামনে হালকা পানি মারতেই হবে। আপনার দোকানে দুর্গন্ধ হয়েছে, আপনি ধূপপাতি, আগরবাতি, পারফিউম দেন না, কে বলেছে আপনাকে নিষেধ? নিঃসন্দেহে নিষেধ নয়, কিন্তু সকালবেলাতেই আপনাকে ধূপকাঠি ধরানোর পরে একবার বিস্কুটের কার্টনের মধ্যে ভরছে, চানাচুরের প্যাকেটের মধ্যে নিয়ে যাচ্ছে, গ্যাস বক্সের ডয়ারে ধোয়া দিচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে বিশেষ করে আজকের আমরা সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতাম, জীবনে এই ধরনের কালচার মুসলিমদের মধ্যে আসতো না। এখনো কিছু মুসলিম মহিলারা সন্তান হতে দেরি হলেই যে কোনো মাজারে দরগায় বলুন ছাগল মুরগি 300 গুণে চালের ক্ষীর খিচুড়ি মান্নত করতে যায় না। এখনো কিছু মুসলিম ফ্যামিলিতে দেখতে পাওয়া যায় বিশ্বকর্মা পূজার সময় তারও কলকারখানাটা বন্ধ রাখে। এখন নতুন আবার ফ্যাশন তৈরি হয়েছে, মুসলিম যুবতীরা, স্কুলে পড়ুয়া, কলেজ পড়ুয়া মেয়েরা বিভিন্ন রকমের পুজোতে তো মানে কি আনন্দ ফুর্তি করে, এবং বিশেষ করে শিক্ষাদাতা সরস্বতী পুজোতেও অনেক অংশগ্রহণ করে, সেই রকম শাড়ি পরে, সেই রকম ঢং করে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আপনার তো নিজেরই ভাষা আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, তিনি আপনাকে জ্ঞান দিবেন, তিনি আপনাকে শিক্ষা দেবেন। সরস্বতীর ইসলামের নজরে মুমিনের কাছে সরস্বতীর কোন ক্ষমতা আছে গো? এই ক্ষমতা আছে বলছেন না? না। কিন্তু আজকের বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা নিজেরাই বলছি আল্লাহু আকবার, আবার অনেক সময় মিস্টেক করে বলছি, ভুল হয়েছে, আগামী তার এমন কাজে লিপ্ত হব না ইনশাআল্লাহ। বলুন জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যুবক যুবতীদের বলছি, নিরুপায়ের বিষয়টা ভিন্ন। আনন্দ ফুর্তির সঙ্গে, বড় মানে কি ভক্তির সঙ্গে এরকম শিরকের মেলাতে যদি তুমি লিপ্ত হও, সরস্বতীর পুজোতে যদি অংশগ্রহণ করো, তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, মুসলমানের খাতায় তোমার নাম রাখা দুষ্কর হয়ে যাবে। আল্লাহ জাতিকে হেফাজত করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে নামাজের ভাষা হচ্ছে সামি আল্লাহু লিমান, বলুন হামিদা। আপনার অর্থ জানেন তো? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ তার প্রশংসা শুনতে পেলেন। আল্লাহ যদি আপনার প্রশংসা শুনতে পায়, নিঃসন্দেহে আপনার মুখের মিথ্যা কথা শুনতে পাবে। চায়ের দোকানে বসে গীবত করছেন, সেটাও আল্লাহ শুনতে পাবে। নিঃসন্দেহে আপনার একের কথা অপরকে লাগাচ্ছেন, চুগলখড়ি, নামিমা, সেটাও কিন্তু আল্লাহ শুনতে পাবে। আপনি নিজেই বলছেন আল্লাহ প্রশংসা শুনতে পায়, নিঃসন্দেহে আপনার মিথ্যা শুনতে পাবে, চুগলখড়ি শুনতে পাবে, গীবত শুনতে পাবে। কোন মুসলমানের দ্বারাই কোনোদিন মিথ্যা হবে না, কোনোদিন চুগলখড়ি হবে না, কোনোদিন গীবত হবে না, কারণ ও নিজেই জানে যেটা কেউ শুনতে না পেলেও আল্লাহ সেটা শুনতে পায়। 3 নম্বর, অনেক সময় কোরআনের আয়াতটা আমরা নামাজে পরিবেশন করি, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিঃসন্দেহে আল্লাহ শুনতেও পায় এবং আল্লাহ দেখতেও পায়। যেটা কেউ না দেখতে পায়, কে দেখতে পায়?
আর একটু জোরে বলেন, কে দেখতে পাই? আপনাদের বিশ্বাস আছে? আপনার বক্তব্যতে আমি বক্তব্য রাখছি। সামনে রমজান মাস, একজন ব্যক্তি ভোর 3:30 4টার দিকে সেহরি খেয়েছে, পুরো দিন মাঠে কাজকর্ম করেছে। ব্যবসায়িক মানুষ ব্যবসায় লিপ্ত ছিল, ফ্যাক্টরিতে কাজকর্ম করছিল, বড় ক্লান্ত হয়েছে। বৈকাল 3টের দিকে বড্ড খিদাও পেয়েছে, তৃষ্ণাও পেয়েছে, বড় ক্লান্ত অবস্থায় বাড়ি এসে স্নান করলো। বাড়িতে ঢুকে গিয়েছে, ঘরে ঢুকে গেল, খিদে পেয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিল, জানালাও বন্ধ করে দিল, বাল্বের সুইচটা বন্ধ করে দিয়ে পর্দাগুলো টেনে দিয়ে ফ্রিজের ডোরটা টেনে দিয়ে আপেলের কুচি, আঙ্গুরের দানা, চেরির দানা, খেজুরের দানা ভরা রয়েছে। মুখে একটা আঙ্গুরের দানা নিল, খেজুরের একটা দানা নিল, আঙ্গুরের দুটো দানা দিয়ে চিবিয়ে নিল, এক গ্লাস পানি পান করে নিল। গ্রামের ইমাম সাহেব দেখতে পাবে কি? একবার তাড়াতাড়ি বলুন। সেক্রেটারি দেখতে পাবে, সভাপতি দেখতে পাবে, মহল্লার কেউ দেখতে পাবে না। কিন্তু আপনার পড়োশি গ্রামের কোন ব্যক্তি গো রমজান মাসে রোজা রেখে বৈকাল 3টের দিকে চুরি করে খেয়েছে, এমন কোন রিপোর্ট কি আপনাদের কাছে আছে? রোজা রাখে না তার কথা বাদ দেন, ও তো মানুষই না, ও তো ইসলামের খাতায়, আমি নাম বলছি না, মানুষের খাতায় নাম নেওয়া। কেন জানেন? আশ্চর্য একটা তথ্য দিই, আমাদের মা বোনদের কিছুদিন রোজা রাখা হারাম, জানা আছে না? পিরিয়ডের সময় রোজায় ছিল, ইফতারের মাত্র 15 মিনিট বাকি আছে, ইতিমধ্যে ব্লাড এসে গেছে। কম মিনিট বাকি আছে বলুন, রোজা রাখা চলবে? সাথে সাথে মাত্র 10 মিনিট বাকি আছে, 5 মিনিট না, ওকে রোজা ভাঙতেই হবে, গুনাহগার হয়ে যাবেন। আছে কিন্তু তবু রোজা রাখা নিষেধ, হারাম। তারপরও আমাদের বাড়ির মাকে, বোনকে, আমাদের স্ত্রীদের, আমাদের বাড়ির মহিলাদেরকে প্রকাশ্য রমজান মাসে কোনোদিন খেতে দেখেছেন? বলুন। রোজা রাখে না কিন্তু তবু আমাদের সামনে প্রকাশ্য খায় না। কেন? রমজান মাসের খাতিরে, রমজান মাসের সম্মানার্থে। এটাই সিস্টেম, এটাই হচ্ছে আসল মানে কি নিয়ম। খায় না। আর একজন ব্যক্তি যার উপর রোজা রাখা অপরিহার্য, প্রকাশ্য রীতিমতো সিজুয়ার বাজারের চায়ের দোকানে এক হাতে চায়ের কাপ আর এক হাতে বিড়ি বা সিগারেট টানছে, প্রকাশ্য। লজ্জা, হায়া, ঘৃণা কিচ্ছু নেই। সুতরাং মানুষ কোন হিসাবে আপনি বলবেন? তো যে রোজা রাখে না তার কথা ভিন্ন। একজন রোজা রেখে চুরি করে খেয়েছে, এই রিপোর্ট আমাদের কানে কোনোদিন বলুন আসে না। কেন জানে? আমার ইমাম দেখতে পাবে না সঠিক, গ্রামের সেক্রেটারি দেখতে পাবে না সঠিক, মোড়ল মাতব্বর কেউ দেখতে পাবে না সঠিক। কিন্তু এতক্ষণ পর্যন্ত যার জন্য না খেয়ে না পান করে সুখে আছি, সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে 16 আনা দেখতে পাবে। আলহামদুলিল্লাহ বলো। এই জন্য আমার রাসূল বলছেন, আল্লাহ বলেছেন আসসালামুলি, রোজাটা আমার জন্য বান্দা রাখে, পৃথিবীর অন্য কোনো বস্তুকে দেখানোর জন্য রাখে না। এখানে যখন আপনার এরকম হুঁশ আছে যে আমার খাওয়াটা আল্লাহ দেখতে পাচ্ছেন, সেই জন্য আমার খিদে পেলেও, তৃষ্ণা পেলেও আমার খাওয়া পান করা যাবে না, সাধুবাদ জানাচ্ছি। তাহলে আপনি বারে গিয়েছেন, সেখানে ভাবছেন সিজুয়া গ্রামের কেউ নেই, আমার মহল্লার কেউ নেই, আমার মদ পান করাটাকে কেউ দেখতে পাচ্ছে না। এটা ভুল জায়গা আছে না? মহল্লার কেউ না দেখতে পেলেও, সিজুয়া গ্রামের কেউ না দেখতে পেলেও, যেটা কেউ দেখতে পায় না তিনি দেখতে পায়, সে কে বলুন? আল্লাহ। সবে আপনি মহিলার সঙ্গে ব্যভিচার শুরু করতে চলেছেন, আপনি ভাবছেন আমি আর মহিলা আছে, আর কেউ নেই। মহল্লার কেউ নেই, পাড়ার কেউ নেই, গ্রামের কেউ নেই, কথা সঠিক। কিন্তু যেটা কেউ না দেখতে পেলেও তিনি দেখতে পাই, কে গো? আল্লাহ। আপনি নিজেই তো কোরআন আয়াত পড়লেন, ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ দেখতেও পাই, শুনতেও পাই। তাহলে আপনি কোন হিসাবে ব্যবচারে লিপ্ত হচ্ছেন? সুদের উপর টাকা দিচ্ছেন, বলে কাকে বলিস না, তোকে আলাদা লুকিয়ে দিচ্ছি, লোকে নিন্দা করবে। মহল্লার কেউ না দেখতে পেল, কে দেখতে পাচ্ছে বলুন? আল্লাহ। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। শর্ত হচ্ছে দুটো। 2 নম্বর শর্ত, নামাজের মধ্যে যে শব্দগুলো আছে, সে শব্দগুলোর অর্থ জেনে তারপর যেন আমল হয়, আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। আজ থেকে সেই হিসাবেই নামাজকে আদায় করার চেষ্টা করবো। জোরে বলেন ইনশাআল্লাহ।
একটা। মা বোনেরা বক্তব্য শুনছে, যদিও আমার একটু বলতে লজ্জা লাগলো বলছি, আমি সামনে গল্প করা হয়ে যাচ্ছে। আমি বিশেষ করে 2 বছর আমার জলিলিয়া মাদ্রাসার দায়িত্ব, আপনার আসা হচ্ছে 2 বছর 1 মাস হচ্ছে। আগে জালসা বাইরে খুব করেছি, কিন্তু বিশেষ করে এই 2 বছর থেকে বাইরে জালসা সেরকম করি না, কারণ আগে 1 বেলা ক্লাস ছিল আমাদের মাদ্রাসায়, সরিলিয়া জলিলিয়া দুটোই। আমি দায়িত্ব আসার পরে 2 বেলা ক্লাস। আমি যদি এবার এখানে আসতে হলে প্রায় 1টার দিকে, 12টা-1টার দিকে বের হতে হয়, জোহর পর ক্লাসটা হচ্ছে না, এই জন্য আমি অনেকটাই কমে দিয়েছি। কালকে বৃহস্পতিবার জালসা ছিল, আর আজকে শুক্রবার বলে বাকি মিডিলে আমার জালসা করতে আসা সম্ভব নয়, বাইরে একদমই বন্ধ। তবু কিন্তু সারা পশ্চিম বাংলার মধ্যে আমাকে পশ্চিম মেদিনীপুরটা একটু ভালো লাগে। কেন? এখানে আলেম ওলামা বেশি। পশ্চিম মেদিনীপুরের আলাদা। আমি আজকে জুমাতে বলছিলাম, জুমাতে না কালকে জালসা বলছিলাম, যে আমাদেরকে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসার কোনো যুক্তি নেই। পশ্চিম মেদিনীপুরে এত বড় বড় আলিম রয়েছেন, ওনাদের আমরা ছাত্র হওয়ার যোগ্য নয়। পাঁশকুড়া এত বড় বড় মুহাদ্দিস রয়েছেন, আমার তো জানা আছে না। কয়েকদিন আগে সোমবারের দিন আমার মাসায় কোরআনের বৈঠক ছিল, 11 জন। আমি নিয়ে গেছিলাম আমারই সাথী আব্দুল হাকিম ভাইকে, পাঁশকুড়া মাসাজিনে নাজিমুত তালিমা, বড় মাপের একজন আলেম। হযরত আল্লামা আজিজুল্লাহ কাসেমি সাহেব দামাত বরকাতুল্লাহ, ওনার কথা তো বলতেই নেই গো। হযরত মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুল্লাহ, এনাদের কথা বলতেই নেই। আমি বলছিলাম কালকে, তো বিশেষ করে আপনাদের পশ্চিম মেদিনীপুর একটা সমৃদ্ধ জায়গা, তো আপনাদের এই মাদ্রাসা জালসা হচ্ছে, বাজার বসতে দিয়েছেন কেন? এটা ভুল করেছেন না? মেয়েদের ব্যাপক ভিড়, এটা ভুল করবো না আগামীতে ইনশাআল্লাহ। বলুন, বলতাম না আমি, যেহেতু আপনারা সচেতন মানুষ, এই জন্য এত ভিড় করার কোন যুক্তি নেই, ভুল হচ্ছে। যা হোক, আমি বলতে চাইছিলাম যে অন্য গ্রামগঞ্জের কোন সাধারণ জেলার ব্যাপারটা ভিন্ন, কিন্তু যেহেতু আপনারা সম্ভ্রান্ত আলেম ওলামার এখানে গড়, এই আলেম ওলামার কি বলুন গড় খুনি বলতে পারেন, তো এই জন্য বলে দিলাম। তো বলতে চাইছিলাম যে আমার দেশে ছেলেদের মধ্যে যেমন নামাজির হার কম, মেয়েদেরও বলুন তার থেকে বেশি কম। কিছু মেয়েরা নামাজ পড়লেও টাইমের কোন রকমের গুরুত্ব দেয় না। জোহরের নামাজকে আসরে নিয়ে যায়, আসরের নামাজকে বলুন মাগরিবে নিয়ে যায়। আমরা কিন্তু টাইমটা খেয়াল করব, নির্ধারিত সময়ে মুমিনের উপর নামাজ ফরজ হচ্ছে। নামাজকে কোনো দুনিয়াবি কাজে, কোনো নরমালি কাজে থেকে আস্তে আস্তে নামাজকে মাকরু টাইমে নিয়ে যাব না। আমরা যখন মসজিদে নামাজ আদায় করব, আমরা যে কোনো বক্তব্য প্রসঙ্গে কোন একটা বিষয় ইনকমপ্লিট আছে, কমপ্লিটের জন্য সময় নেব ঠিক, কিন্তু আপনার একটা নামাজকে দুটো নিয়ে যাব, দুটোর নামাজকে আড়াইটাতে আপনি, এরকম ঠিক নয়। একটু সময়কে গুরুত্ব দিতে হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময়ের দামটা সোনার থেকে বেশি। সময়ের যে দাম দিতে জানে না, সে বড় হতে পারবে না। এই জন্য নামাজের টাইমটাকে আমরা খেয়াল করব। মা বোনদের সাথে বলছি। 2 নম্বরে, এই ছেলেগুলো তোমরা একটু ডিস্টার্ব করছো না, একটু চুপ করে বসো না, ভালো ছিল আল্লাহওয়ালা ছেলে হবে, ভবিষ্যতে বড় মানুষ হবে তোমরা। তো বলছিলাম কি, 2 নম্বর, আমার দেশে কিছু মহিলারা নামাজ পড়লো, কি যে সূরা পড়ে আর কি যে দোয়া দুরূদ পড়ে, ও ফেরেশতা পৃষ্ঠা খুঁজে পায় না। বুঝতে পারছেন কি বললাম আমি? মানে কোরআনটা সঠিক নেই, দোয়া দুরূদটা সঠিক শিখে নেই। এই জন্য দায়ী গ্রামের মুড়ল মাথাবররা। এই মুড়ল মাথাবর বুঝেন তো, গ্রামের যারা পরিচালক, এরা দায়ী। আজকে তো জালসাটা মাদ্রাসার, এটা তো আলাদা একটা উদ্দেশ্যে, কিন্তু আমাদের বাংলার বুকে অন্য অন্য স্টেটের তুলনায় বাংলার বুকে প্রচুর জালসা হয়। 2 বাংলায়, অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিম বাংলায়, অর্থাৎ বাংলা ভাষা যেগুলোতে বেশি চালু আছে, খুবই জালসা হয়। লক্ষ লক্ষ টাকা জালসায় খরচ। আমি গত কয়েকদিন আগেই গড়াগাছা বর্ধমান ডিস্ট্রিক্টে একটা জালসা এসেছিলাম। তো আমাকে সোনাডাঙ্গা বলে একটা মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি বললেন, হযরত গত বছর আপনি কৈথন মাদ্রাসা জালসা এসেছিলেন, 12টাতে উঠলেন আপনি, আপনার বক্তব্য শুনেছিলাম, গ্রামের থেকে 3-4টা গাড়ি এসেছিল, সকলের চয়েস যে আমাদের ওই 5 বছর পর জালসা সামনে বার হবে, আপনি আমাদের মূল বক্তা থাকবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে হবে। তো বলছে, হুজুর আমাদের বড় জালসা হয়। বলে কিরকম? বলছে, গত জালসাতে 55টা গরু জবাই হয়েছিল, আর 50,000-এর নিচে একটা না, সব উপরে। গর্বের সঙ্গে গল্প করছে। তাহলে 55কে 50 দিয়ে যোগ করেন 27.5 নাকি লক্ষ।
তারপর চাল আছে, প্যান্ডেল আছে, লাইটিং আছে, মাইক আছে, কত খরচ। বাঙালিরা খুব ভক্তির সঙ্গে জালসায় খরচ করে। একটা বক্তাকে মাত্র 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10, 20, 30, 40 এই মাথা মোটা যদি 50,000 টাকাতে বক্তা নিয়ে আসে, কিন্তু যত বড়ই আপনি বক্তা নিয়ে আসুন, কোন বক্তা আপনার মহল্লার একটা বাচ্চাকে কোরআন শিখে বাড়ি যেতে পারবে না। এটা তাশাহুদ শুদ্ধভাবে শিখে বাড়ি যাবে না, দুরূদ শরীফ শুদ্ধভাবে শিখে বাড়ি যাবে না। শিখাবেন গ্রামের ইমাম সাহেব। এই কি বললাম বলুন? গ্রামের ইমাম সাহেব বক্তাকে অ্যাকাউন্টে আগে 5,000 দিয়েছেন, তারপরে আবার মানে কি স্টেজ থেকে নামার সাথে সাথেই হুজুর মনে কিছু না, আবার 20,000 ভরে দিলেন। ভালো, আমি নিষেধ করছি না, কিন্তু কিছু ভালো ব্যক্তির মনে একটু কষ্ট হচ্ছে যে আমাদের ইমাম সাহেবের জন্য ভাবনা চিন্তা করলে হয় না। পরের দিন জুমাতে কথা তুলেছে, কেশিয়ার সাহেব একটু ইমাম সাহেবের জন্য ভাবুন না। উনি জালসার কেশিয়ার, তিনি আবার মসজিদের কেশিয়ার। বলছে ইমামের বেতন বাড়লে আমি আর কেশিয়ার থাকবো না। এই হচ্ছে আমাদের অবস্থা। আফসোস, লজ্জার কথা। মহল্লার গেট আপ চেঞ্জ করবে ইমাম সাহেব। কে তাড়াতাড়ি বলুন? ইমাম সাহেব। আমাদের দেশের কদর নেই। হাদিস শোনাচ্ছে, একটু শুনুন। আমার নবী বিশ্ব নবী বললেন, মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ আলিশান হবে, মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে, মসজিদের সমস্ত মালগুলো দামি কোম্পানির হবে, কিন্তু খারাবুম মিনাল হুদা। মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন, যিনি মসজিদ পরিচালনা করবে তিনার জন্য সবথেকে উদাস হবে। ইমাম সাহেবের কোনো কদর? সব ব্র্যান্ডেড, এসি ব্র্যান্ডেড কোম্পানির, মাইকটা ব্র্যান্ডেড কোম্পানির, টাইলসটা দামি কোম্পানির, মার্বেলটা আরনা কোম্পানির, সব দামি। কিন্তু ইমাম সাহেব যদি 9,000 টাকার পেয়ে যায়, 12,000 ইমাম সাহেবকে বলবে হুজুর আপনি হিসাব করে দেন। এই হচ্ছে অবস্থা। না, মসজিদের সব দামি, ইমাম সাহেবের সূরা ফাতিহায় 3টে ভুল, কালচার ঠিক নেই, আখলাকের ঘাটতি, নামাজ আপনার দুর্বল। মসজিদে কিচ্ছু নেই, ছাপ্পড়ের মসজিদ, টালির মসজিদ। ইমাম সাহেব যোগ্য, তিনার কেরাতটা সোনারা শুদ্ধ, আখলাক চরিত্র কোয়ালিটির, নামাজটা এই ক্যাটাগরির হবে আপনার। এই জন্য অনুরোধ, আবেদন, দরখাস্ত, আমরা পরের প্রজন্মকে সঠিক যেন ইসলামিক কালচার পাই, সঠিকভাবে নামাজটা পড়তে পারে। এই জন্য প্রত্যেকটা মহল্লায় আমরা ইমাম সাহেবদেরকে তাদের সালানা পারিশ্রমিক দিয়ে, তিনাদের হাদিয়া, তিনাদের আপ্যায়নের সঙ্গে রেখে একটু তিনাদের কাছ থেকে মহল্লার গেটআপটাকে একটু বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, জালসায় অপচয় অত খরচ করার যুক্তি নেই, অত দরকার নেই। জীবনে মহল্লায় কোনোদিন যদি জালসা না হয়, একবার আল্লাহ আপনাকে কিয়ামতে জিজ্ঞেস করবে না। কিন্তু মহল্লার ইমামের ঘাটতির কারণে কোনোদিন নামাজ হয়নি, মহল্লার প্রত্যেকটা বাসীকে প্রশ্ন করা হবে। এই জন্য আমরা অপচয় খরচ না করে ইমাম সাহেবদেরকে একটু আপ্যায়নের সঙ্গে রাখবো ইনশাআল্লাহ। বলুন, এটা যতক্ষণ তৈরি না করবেন, আপনি হাজারো চেষ্টা করুন, সমাজের পরিবর্তন আসবে না। নন বেঙ্গলিদের মধ্যে আমাদের তুলনায় ইসলামিক কালচারের কারণটা হচ্ছে তারা ইমাম সাহেবটাকে আগে যোগ্য রাখেন। ইমাম সাহেবদের শোনান, আপনি যাবেন ব্যাঙ্গালোর যাবেন, গুজরাটে যাবেন, কেরালায় যাবেন, ইমাম সাহেবরা সব বুখারী শরীফ পড়াতে পারেন, এই ধরনের যোগ্যতা শোনান, তিনাদেরকে সেই সম্মানের সঙ্গে রাখেন। আর আমাদের বাংলার বুকে ইমাম সাহেবদের মনে হচ্ছে এদের কোনো বেশি টাকা, বেশি বেতন দিলে আমাদের নামাজ মাকরুহ হয়ে যাবে, তেমন হচ্ছে। এটা ভুল, লজ্জা, বড় কষ্টের সঙ্গে বলছি। একই সঙ্গে পড়াশোনা করেছি, একই সঙ্গে মানে কি বাচন ভঙ্গিমা তার নেই, ইজ্জত নেই। বক্তা বিশালতা সম্মান, ভাইরাল হয়ে গেছে বিশালতা সম্মান না। বিশেষ করে জেনে রাখবেন, যারা দার্সে নিজামিয়াতে পড়ান, যে সমস্ত হুজুররা হাদিসের দার্স দেন, যিনারা ফিকহ কিতাবগুলো পড়ায়, তাদের যোগ্যতার বহর ভাবলে আপনি অবাক হয়ে যাবেন। তিনাদের সম্মান করবেন, তিনাদের ইজ্জত করবেন, কিন্তু আমাদের দেশে তাদের সম্মান নেই, ইজ্জত নেই। একটু ভাইরাল হয়ে গেছে, তাদের বড় সম্মান ইজ্জত। আমরা ভুল জায়গায় আছি বাবু, একটু দেন আলেম ওলামাদের সম্মান ইজ্জত আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, গ্রামের ইমাম সাহেব, তিনি তো আপনার বাপের জানাজার পড়াবেন গো, তিনি তো আপনার জন্য ডেইলি মানে কি দোয়া করবেন, সুতরাং কেন তেনার সম্মান করবেন না? মা বোনদের নাবালিগ অবস্থায় মক্তবে থাকতেই তাদেরকে একটু সঠিক ইসলামিক কালচার দিবেন ইনশাআল্লাহ। বলুন, নামাজটা সারা জীবন শুদ্ধভাবে পড়তে পারবে। মা বোনদের সাথে ছোট্ট একটা টিপস দিচ্ছি,
রাসূল বলেছেন যদি মহিলারা মাত্র ছোট্ট একটা কোর্স, মাত্র 4টে সাবজেক্ট আছে কোর্সটা, পড়া বললাম 4টে সাবজেক্ট, যদি তারা পালন করতে পারে জান্নাতে, শুধু জান্নাতে নয়, জান্নাতের 8টা গেট বললাম না কিছুক্ষণ আগে, 8টা গেটই তার জন্য খোলা থাকবে। উদখুল ফি বাবি, উদখুল ফি বাবি, আমার গেট দিয়ে ঢুক, আমার গেট দিয়ে ঢুক, এরকম একটা আওয়াজ আসবে। এই 4টে জিনিস কি? মা বোনদেরকে বলবেন, নিজ নিজ স্ত্রীকে, নিজের আন্ডারে যারা আছে তাদেরকে বলবেন। 1 নাম্বার ইদা সাল্লাত খামসা, বেশি নয়, তাহাজ্জুদের দরকার নাই, আওয়াবিনের দরকার নাই, ইশরাকের দরকার নাই, পারলে ভালো। 1 নাম্বার যেটা দরকার সেটা কি বলুন? 5 ওয়াক্ত সালাত পাবন্দের সঙ্গে মা বোনদের আদায়। 2 নাম্বার রমজান মাসের রোজা। আমার মায়েরা মোটামুটি পুরুষের তুলনায় রোজাটা ভালো রাখে, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু রোজা ভালো রাখলে কি হবে গো? রমজান মাসে বৈকাল 3টের দিকে প্রতিবেশী মেয়েটির সঙ্গে ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে বা কোন রকমের ড্রেনের পানিকে কেন্দ্র করে যে কোনো বিষয়ে যদি ঝগড়া লাগে, সেই দিন কিন্তু রোজার বাবার নাম বলে দেয়। এমন খিস্তি আর এত নোংরা অশ্লীল ভাষা কানে নিয়ে যায় না। হাদিস শোনাচ্ছি, বিশ্বনবী বললেন আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 4টে। কটা বললাম? 1 নম্বর ইদা উতিমিনা খানা, আমানতের মাল রাখতে দিলে নষ্ট করে দেয়, খেয়ে নেয়। 2 নম্বর ওয়াইদা আহাদা গাদারা, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। 3 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে খিস্তি মারতে লাগে। 4 নম্বর ওয়াইদা হাদ্দাতা কাযাবা, কথা বললে মিথ্যা কথা মিশিয়ে দেয়, 16 আনা সত্য কথা বলতে পারে না। তো কি বলছিলাম? এর মধ্যে মুনাফিকের 4টে বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য ঝগড়া লাগলে কি বলুন? কিস্তি মারে। মা বোন, আপনি তো মুমিনা, আপনি মুসলিমা, কেন গালি দিবেন? কেন নোংরা ভাষা? ভুল হয়েছে, আগামী তার নয়। 3 নাম্বার মা বোনদের সাথে বলছি, তোমার স্বামীর অন্তরে ভক্তি, সম্মান, ইজ্জতের কথা বেরেনে রাখবে। 4 নাম্বার তোমার মূল্যবান সম্পদের হেফাজত। তোমার সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে গুপ্ত স্থান, এটার হেফাজত যদি করতে পারো, রাসূল বলেছেন কিয়ামতের দিন তোমার জন্য 8টা জান্নাতের গেট খোলা থাকবে, যে গেট দিচ্ছে সেই গেট দিয়ে জান্নাতে যেতে পারবে। আলহামদুলিল্লাহ বলুন। মা বোনদের স্বার্থে বলে দিলাম, 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার স্বামীটার ভক্তি, ইজ্জত, সম্মান, কদর, আর 4 নাম্বার নিজের মূল্যবান সম্পদ, গুপ্ত স্থানের হেফাজত। বিস্তারিত বলছি না, হেডলাইন সাকার বলে দিলাম। আমি বলতে চাইছিলাম জাহান্নামে যাওয়ার 4টে কারণের মধ্যে 1 নাম্বার মুসল্লি না হওয়া। আমরা 16 আনা নামাজের গুরুত্ব দেব ইনশাআল্লাহ বলুন। 2 নাম্বার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তিবুল মিসকিন, আজকের জাহান্নামে এসেছি তার 2 নাম্বার কারণ দুনিয়ার বুকে গরিব মিসকিনদের আমরা কোনোদিন খেতে দিই নাই। গরিব মিসকিনদের কোনোদিন বলুন বলুন খেতে দিই নাই। একটা হাদিস শোনাচ্ছি, খুব সুন্দর হাদিস, মিশকাত আছে, তিরমিজিতে আছে হাদিসটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ একদিন জিজ্ঞেস করলেন, ওমা দারজা, হে রাসূল আপনি বলুন মানুষের সম্মান, মানুষের মর্যাদা, মানুষের ইজ্জত কোন কোন কাজগুলি করলে বাড়ে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আলাম বিসাব, আল্লাহ সবথেকে ভালো জানেন। আল্লাহ নবী তারপর বলছেন, আল্লাহ তিনার কুদরতি হাত আমার বুকের উপরে, আলা সাদি মানে আমার সিনার উপরে রাখলেন, আমি তার ঠান্ডাটা অনুভব করছিলাম। তারপর রাসূল বলছেন, কদ আরাফতু, অনেক জিনিস না জানা ছিল, আল্লাহ যখন আমার বুকের উপর তিনার কুদরতি হাতটা রাখলেন আমি অনেক জিনিস জেনে গেলাম। আলহামদুলিল্লাহ বলুন। তখন আমার রাসূলকে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা হুন্না, এবার তো বলো সেগুলো কোন জিনিস যাতে মানুষের সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে? তখন রাসূল বলেছিলেন, আফজালুল আমাল, সব থেকে ভালো আমল হচ্ছে 4টা। এই কটা বললাম। 1 নাম্বার ইতামুত তাআম, 2 নাম্বার ইফশাউস সালাম, 3 নাম্বার লিনুল কালাম, 4 নাম্বার আসসালাতু ওয়ান নাস নিয়াম। সব থেকে ভালো আমল হচ্ছে 4টে। গরিব, অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত ব্যক্তিকে, অভাবী ব্যক্তিকে খেতে দেওয়া 1 নাম্বার। কিন্তু আমাদের মধ্যে রাসূল বলেছেন এক, চালু হয়েছে আর এক, এমন কিছু জিনিস আছে। খুব তাড়াতাড়ি বলছি ফটফট করে। কিতাবুল উজিয়ার মধ্যে আবু দাউদ একটা রওয়ায়াত আছে, বাচ্চা 7 দিন বয়স হলে সেই দিন 4টে সুন্নত আছে, একটা নাম রাখা, বিস্তারিত বলবো না, এ নিয়ে অনেক লম্বা আলোচনা করা হয়, নামকে কেন্দ্র করে অনেক কিছু হাদিস আছে। যেমন হাদিসে আছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, কিন্তু আমাদের বাঙালিদের অভ্যাস, সিজো এলাকায় একজনের নাম যদি আব্দুল্লাহ থাকে না, আর কেউ দ্বিতীয় ব্যক্তি আব্দুল্লাহ নাম বলুন
ওর নেনের শাশুড়ির ফুফাতো শ্বশুরের নাম আব্দুল্লাহ থাকছে। আর নেনের নানি নেনের শাশুড়ির ফুফাতো কি বলুন শ্বশুর। আর জরিপ করে বের করা যাবে গো আব্দুল্লাহ। আমার ছেলের নাম রাখবো না থাকছে। কিন্তু আসল তথ্য দিচ্ছি আপনাকে, রাসূলের তিনজন বড় গেটাপের সাহাবী, বড় কাছের, বড় কাজের, বড় নিজের তিনজন সাহাবী একই মহল্লায় ঘর, একই সঙ্গে উঠা বসা। একজনের নাম হচ্ছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলুন আনহু। তিনজনের পুত্র সন্তান জন্ম নিল। তিনজনেই তাদের নিজ নিজ পুত্র সন্তানের নাম কি দিলেন বলুন আব্দুল্লাহ। তিনজনকে একসঙ্গে আবাদিলায় সালাসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওনারা তো ভাবলেন না যে পাশে বাড়ির আব্দুল মানে কি ওমর রাদিয়াল্লাহু ছেলের নাম আব্দুল্লাহ, আমি রাখবো না। কিন্তু আমাদের বাঙালিদের এর নতুন একটা ফিতনা আল্লাহর কাছে। তারপরে দ্বিতীয় নাম হচ্ছে ভালো পছন্দের আব্দুর রহমান, আব্দুল সত্তার, আসমাউল হুসনা গুণবাচক নামগুলোর সঙ্গে আব্দুল শব্দ অ্যাড করে আব্দুর রহমান, আব্দুল ভালো। কিন্তু বাঙালিরা কি গুনার কাজ করে, ছেলে নাম রেখেছে আব্দুল সত্তার, ভালো নাম। ডাকার সময় আব্দুল সত্তার তো দূরের কথা, শুধু সত্তার তো দূরের কথা, সত্তার একে ডাকতে হচ্ছে। গুনাহে কাবিরা, শিরকের গন্ধ আছে, ঠিক নয়। বাঙালির তিন নাম্বার ভালো নাম হচ্ছে নবীদের নামগুলি আহমদ, মুহাম্মদ, ইউসুফ, ইয়াকুব, ঈসা, মুসা। বাঙালিরা রাখে, কিন্তু ডাকতে যে শব্দগুলোকে ব্যঙ্গ করে ইব্রাহিম একে ডাকতে হচ্ছে, ভুল, গুনাহ না। তিন নাম্বার হলো, চার নাম্বার বাঙালিদের কাছে ভালো নাম, এই আল্লাহর কাছে ভালো নাম হচ্ছে যে নামের অর্থগুলো ভালো হবে। কিতাবুল আসামি বলে চ্যাপ্টার রয়েছে হাদিসের মধ্যে, হাদিসে আছে যাদের নামগুলো সুন্দর হবে আল্লাহ তাদের সঙ্গে কিয়ামতের দিন ভালো ব্যবহার করবে। নামের অর্থ খারাপ হলে সে বিপদে পড়বে। এইজন্য হাদিসও আছে হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ আইয়ুহসিনা ইসমাহু আদাবাহু। বাবা মার উপর ছেলে মেয়েদের অধিকার হচ্ছে বাবা মা ছেলে মেয়ের কচি অবস্থায় ভালো যেন নাম রাখে আর তাকে সুন্দর কচি অবস্থায় ভালো শিক্ষা যেন দেয়। হাদিস। আমাদের মধ্যে অনেক বাঙালিরা নাম রাখে এমন যার অর্থ শুনলে আপনার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে। নাম রেখেছে তুকাজিবা, বলে কেন রাখলে বাবু? বলে কোরআনে আছে না ফাবে ইয়া আলা রাব্বিকুম। আমার দাদি পড়তো বারবার, তো শব্দটা খুব ভালো লেগেছে রেখে দিচ্ছি। এই কয়েকদিন আগে মুর্শিদাবাদ একটা মাসাই ঈদগাহ মসজিদের কালেকশন হচ্ছিল, শেষ বেলায় আমাদের মানে কি সিনাবাদের আমার আজিজুল ইসলামও ছিল, আদায় করে নেমে গেল। আমি প্রধান বক্তা লাস্টে বলে হুজুর আপনি 1 ঘন্টা বলে দোয়া করে দেন। তো আবার শেষে বললো হুজুর একটু শেষ আপনি বলেন না, অনেক আপনাকে দেবে। তো আমি একটু আদায় করছিলাম, তো একজন বলছে হুজুর 10 বস্তা সিমেন্ট, একজন বলে নাম কি জালিমউদ্দিন। ওজন মিলেছে আলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফাহিমউদ্দিন, এবার আরেকটা রাখবে কি বেটা হচ্ছে জালিমউদ্দিন। বাঙালিদের ভুল। আমি বলতে চাইছিলাম 7 দিন একটা ভালো নাম রাখবে। 2 নাম্বার আকিকা, 3 নাম্বার হচ্ছে আপনার মাথাটা না ইহলাক, আর 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহনিকের কথা বাঙালিরা জানে না। আপনাদের এলাকার খবর বলতে পারবো না, আমাদের এলাকায় মুর্শিদাবাদে আমাদের এলাকায় ঈদের দিনে বাচ্চাদেরকে 3 বছর হোক 4 বছর হোক 3 মাস 4 মাস 5 মাস বিভিন্ন কোয়ালিটির বাচ্চাদেরকে ঈদের দিনে ওই মৌলভী সাহেবের কাছে চিনি খেতে নিয়ে যায়। চিনি মুখে দেয় কিন্তু টাকা দেয়। ইয়া কোনো হাদিসে নাই, কোরআনে নাই, কোন রকমের উলামাদের কিতাবে কোথাও নাই। ইয়া নতুন ফিতনা আছে। আসল কি 7 দিনে কোন বুজুর্গ ব্যক্তির কাছে, নেক আল্লাহওয়ালা ব্যক্তির কাছে নিয়ে গেলেন, হাদিসে খেজুরের শব্দ আছে, চিবালেন তার রস তার লালা বাচ্চার মুখে লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে তাহনিক। কিন্তু আমাদের দেশে কেউ জানে না। এই ঠিক না ভুল বললাম বলুন তো? আমাদের দেশে কি আলু কি চিনি, দুধ চিনি শুরু হয়েছে, মুখে ভাত খাওয়ানো শুরু হয়েছে। আসলে এটা নয়, 7 দিনে তাহনিক করা। আমি বলতে চাইছিলাম, বলেছেন রাসূল এক, চালু হয়েছে উল্টো। এখানেও একই কেস। ইতামুত রাসূল বলেছেন গরীব, অসহায়, মেহমান, অভাবী ব্যক্তিদের খেতে দেওয়া। আমাদের দেশে চালু হলো কি আব্বা মারা যাবে, মা মারা যাবে, দাদি মারা যাবে, দাদু ভাই মারা যাবে, নানা মারা যাবে, নানি মারা যাবে, 3 দিনের একটা মিলাদ, 7 দিনে একটা মিলাদ, 21 দিনে একটু কোয়ালিটির মলবি লাগবে যেন জান্নাতে ধাক্কাতে পারে ভালো করে। তারপরে 40 দিনে বিশাল বড় করে, এবার বলুন খেলা বলতে পারছেন না? 40 দিনে বিশাল বড় করে একটা খানা দিতে হবে। আর নেনার নানি নেনা শাশুড়ি থেকে 350 কুটুম বলেছে, একটা সালজবা বাদ যায়নি। এমন করে সালজবরা সেজে এসেছে মনে হচ্ছে আর শুটিং করবে তেমন হচ্ছে। আর আফসোস পুরো 9টা থেকে চলছে পিকনিক, খাওয়া দাওয়া চলছে, গরিব মিসকিনদেরও কিছু বলেছে, 3টে পর্যন্ত বসে আছে, কোনো জায়গা পাচ্ছে না প্যান্ডেলে। মানে
ওর মাহাজন এসেছে ওকে খাওয়াচ্ছে, শালরা এসেছে ওকে খাওয়াচ্ছে, ওর 7টা বন্ধু এসেছে তাকে খাওয়াচ্ছে, ওর স্কুলের মাস্টার হেডমাস্টার এসেছে তাদেরকে খাওয়াচ্ছে। কথা কি বলছে বুঝতেছেন তো? গরিব ব্যক্তির রাগ হচ্ছে, চলে যাবে এরকম মানে, বড়দা চলে যাচ্ছে কো, ফকিররা কি বলবে, আরে ডাক তাড়াতাড়ি। ওদেরকে আচরে বসে দিল, গোশছে 9টার সময় রান্না হয়েছে, 3:30 থেকে খাওয়াচ্ছে, বসে গেছে, দই পানি উঠে গেছে, মিষ্টি ভেঙে গেছে, দিতে দিতে ফুরিয়ে গেল, বাড়ি যাওয়া হচ্ছে। নেকি হবে? কিসের নেকি হবে? আজ আমি মুফতি জার্জিস বলবো নেকি কিসে হবে ভালো করে শুনুন। 7 দিন 40 দিন 21 দিন মারানগুলি সব একটা আমাদের বানানো একটা মানে নাটক ছাড়া কিচ্ছু নয়, এসব কোনো গুরুত্বই নেই। হাদিসে আছে দামাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, 3টে আমলের প্রতিক্রিয়া বাকি থাকে। সাদকায়ে জারিয়া, কোন এমন মানে কি জ্ঞান রেখে গেলেন যাদের তো উপকৃত হয়, আর 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, নেক সন্তান দোয়া করলে কাজে লাগে। হাদিসে আছে। কিন্তু তোমার 40 দিন 21 দিন 7 দিন 3 দিন সব ফালতু, টোটালি ভিত্তিহীন। যে কোনো দিন গরিব অসহায় দরিদ্র যারা জীবনে কোনোদিন মিনিকেট চালের ভাত, রসমালাই, তৃপ্তি হোক, কালাকান, কোনোদিন চিকেন মটন তাদের কপালে জোগাড় হয়নি, এরকম গরিব ব্যক্তিদেরকে বারান্দা বসে দিলেন, তাদের সামনে খাবারগুলো নিজ হাতে আপনি পরিবেশন করবেন। মাদ্রাসার তালেবে ইলম জীবনে কোনোদিন তারা তৃপ্তি সহকারে খাসির মাংস, গরুর মাংস তাদের কপালে জোগাড় হয় না, তাদের মাদ্রাসায় 50 কিলো দিয়ে চলে এলেন, মিনিকেট চালের বস্তা দিয়ে চলে এলেন, 25 কিলো চালের বস্তা দিয়ে চলে এলেন, 10 কিলো মাংস দিয়ে এলেন। যখন খাবে ভিতর থেকে দোয়াবার আল্লাহ হুজুরদেরকে জিজ্ঞেস করে, গো আমরা ছেলেদেরকে একদিন বেরিয়ে, হুজুর কে খাওয়ালো? হুজুরে আজকের হঠাৎ মাংস তো বুধবারে 1 পিস পাই, আজকের বেশি মাংস পেলাম, কে দিয়েছে নাকি হুজুর? আল্লাহর কসম বলছি, যে ছেলে তালেবে ইলম গরিবদেরকে যদি কেউ দাঁড়িয়ে একদিন খাওয়াই আসে না, দ্বিতীয় বছর না খেয়ে থাকতে পারবে না, একদম পরীক্ষিত। এইরকম অসহায় দরিদ্র গরিবদেরকে আপনি খেতে দেবেন, এমনি ভিতর থেকে দোয়া বের হয়ে যাবে, আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো, মনের আশা মিটিয়ে দেবে, বলবো কি বলবে না? আর মুফতি জার্জিসকে মিনিকেট চালের ভাত খেয়ে দোয়া নেবা, বাসমতি চালের বিরিয়ানি কে পেটে ছিদলে পড়ে আছে, হাদিয়া কম হলে বদদোয়া দিতে দিতে বাড়ি যাবে, সোজা আছে। গরিবদের কাছে যত সহজে দোয়া পাবা, তালেবে ইলমদেরকে খায়ে যত তাড়াতাড়ি দোয়া পাবেন, অন্য জায়গায় নেই রে বাবা। হাদিসে আছে কেউ যদি পিপাসিত ব্যক্তিকে পানি পান করা, রাহিকে মাকতুম, সিলপ্যাক পানি তাকে পান করানো হবে। বস্ত্রহীনকে কেউ যদি বস্ত্র দিয়ে হেল্প করে, আল্লাহ তাকে জান্নাতের পোশাক কিয়ামতের দিন পরে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশে চালু নেই। খানা খাওয়ানো শুরু হয়েছে 40-এ, বাপের খানা করেছে, দাদার খানা করেছে, অবাস্তব, ভিত্তিহীন। আল্লাহ যেন আমাদের সঠিক হাদিসের উপর আমল করার তৌফিক দান করে, সকল মিলে আল্লাহ। সুতরাং আজ থেকে আমরা গরিব অসহায় দরিদ্র এদেরকে মধ্যে মধ্যে খেতে দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। বলুন, দুনিয়া তো মর্যাদা বাড়বে, পরকালও বাড়বে, ইনশাআল্লাহ। বলুন। 2 নম্বর রাসূল বললেন ইফশাউস সালাম, বেশি বেশি সালামটা প্রচার। হাদিস শোনাচ্ছি ইবনে মাজাহ, আমার নবী বিশ্বনবী বললেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লাম তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না হতে পারবে। আমার রাসূল সাহাবীদেরকে বললেন, বাবু এমন একটা প্রসেস বলে দেব, যদি সেই বিষয়টার উপর আমল করতে পারো, আল্লাহ তোমাদের মধ্যে মিল মহব্বত বাড়িয়ে দেবে। সাহাবীরা বলেন, বালা, কেন বলবেন না? নিঃসন্দেহে বলুন। তখন আমার নবী বলেছিলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামটা একটু বেশি বেশি চর্চা করো। কিন্তু বাঙালিদের মধ্যে সালামের ঘাটতি, সালাম নেই। চায়ের দোকানে কোনো মৌলানা সাহেব সালাম দিয়েছে, কেউ উত্তর দিলেও কেউ বলে হ্যাঁ হুজুর ঠিক আছে, মানে অনেকের সালামের উত্তরটাই জানা নাই। আবার বলছে হুজুর আমরা নামাজ পড়ি না, সালাম দিলে দেওয়া হবে, দেখছে না, ভাবছে নামাজ পড়ি না, সালামের উত্তর যদি দিই গুনাহগার হয়ে যাবে তাই ভাবছে। আবার ওর মধ্যে কেউ বলছে হুজুর আমি 3 দিন ধরে পানি টানি কিচ্ছু নিইনি, না পাক আছে, হবে। সব থেকে ঘৃণার কথাটা শোনাচ্ছি, সালাম আগেকার তুলনায় একটু চালু হয়েছে, তবে বাইরে বাইরে, ভিতরে ঢুকে নেই। আব্বাকে দেয় না, মাকে দেয় না, ভাইকে দেয় না, বোনকে দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। বলে কেন? বলে হুজুর খুবই লজ্জা লাগছে, ভাইকে কি করে সালাম দেব? কিন্তু ওই ভাইয়ের সঙ্গে জমি জায়গাকে কেন্দ্র করে যখন ঝামেলা লাগে, এক নিঃশ্বাসে 3 বার গালি দেখে একটু লজ্জা লাগে না? কিন্তু সালাম দিতে লজ্জা লাগে। এখন মুফতি জার্জিসের বক্তব্য শুনে ভাবছে হুজুর যা ভুল করে যে করেছে আর নয়,
রাত্রি 11টার দিকে বাড়ি ঢুকে ঠক ঠক করে গেটে আওয়াজ, স্ত্রী গেটটা খুলেছে, স্ত্রীকে বলছে আসসালামু আলাইকুম। স্ত্রী বলছে তুমি কবে থেকে মৌলবি হলে থেকেছে, মানে আগে তো কোনোদিন তুমি বলোনি। হাদিসে আছে যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো কুচক্রান্ত করতে বলুন পারে না। আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হই, আমরা বাড়িতে ঢোকার সাথে সাথেই ভাইকে হোক, মাকে হোক, বোনকে হোক, স্ত্রীকে হোক, যাকে দেখা হবে সালাম দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। বলুন জোরে বলেন ইনশাআল্লাহ। বাঙালিদের মধ্যে ঘাটতি, নন বাঙালিদের মধ্যে নেই। আর ওরা সালামের ভালো পরিবেশ রেখেছে বলে লাভ কি? 4 বছর দেওবন্দে ছিলাম, 2 বছর বাইরে রুরকিতার বাইরে ছিলাম, আর 1 বছর আরেক ডিস্ট্রিক্টে ছিলাম, 6 বছর। আল্লাহর কসম করছি কোনদিন আমরা ইউপির বা সাহারানপুরের বা কোনদিন মুরাদাবাদের কোন মুসলমানকে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে, পাটাপাটি কেন্দ্র করে কোনদিন কোন মুসলমানকে ঝামেলা করতে দেখিনি। এতটাই তাদের মধ্যে মিল মহব্বত। এই কথা কি বললাম বুঝতে পারলেন না? সেখানেও রাজনীতি আছে, সেখানেও পার্টি আছে, সেখানেও সবকিছু আছে, কিন্তু তাদের মধ্যে ঝামেলা দেখিনি। আমাদের মধ্যে এটার বিশাল বড় অভাব। মনের মধ্যে ছোটখাটো গ্লানি হতেই পারে ভাই। সিজুয়া চায়ের দোকানে বসে টুকটাক ঝামেলা চলছিল, দুজন থাপ্পড় মেরে দাঁড়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ ভালো মানুষেরা। সকালবেলায় আবার দুজনে চায়ের দোকানে আসছিল, তোরা জানে এক মুসলিম অপর মুসলিমকে দেখা হলে কি দিতে হয়? আসসালামু আলাইকুম। দ্বিতীয় পক্ষ বলছে ওয়ালাইকুম সালাম। রাত্রি যে ঝামেলার কারণে মনে গ্লানিটা তৈরি হয়েছিল থাকবে না, দূর হবে। আর যদি মুসাফা হয় মহব্বত বাড়বে কি বাড়বে না? এই জন্যই তো রাসূল শিখে গিয়েছেন, আর আমরা ভুলে বসেছি। আগামীতে আর করব না, সালামের বেশি বেশি আমরা চর্চা করব ইনশাআল্লাহ। বলুন এখানে আর একটা জিনিস বলুন, আমাদের দেশে আপনার উপর শান্তি বর্ষণ হোক, এটা আপনি চান কি চান না? রহমত বরকত আমরা সবাই চাই, কিন্তু দেওয়ার সময় কাউকে দিতে চাই না। কার্পণ্যতার সঙ্গে কাজ নেই। আসসালামু আলাইকুম এটা চালু হয়েছে, আসল শব্দ কি বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলুন বারাকাতুহু। এটা ভাবছে সালামের অ্যাডিশনাল জিনিস না। হাদিসে আছে 3টে শব্দই যদি কেউ ব্যবহার করে 30টা নেকি তার আমলনামা আসবে। যদিও মিশকাতের একটা রওয়াতে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু, অনেকে শব্দটাকে ক্লেম করেছে, কেউ বলেছে এটা হাদিসের টুকরো না, কেউ বলেছে মুহাদ্দিসিনদের মধ্যে। চলো অসুবিধা নেই, ভাব অর্থ ঠিক আছে, অসুবিধা নেই, 4টের বেশি কিন্তু বাড়ানো যাবে না। তাহলে 4টে শব্দ যদি আপনি বলেন 4 10 বলুন 40টা নাকি লাভ হতো না লস হতো? কিন্তু আমরা শুধু একটা দিয়ে কাজ চালাই, তাই না? কি বলি আসসালামু আলাইকুম, এটা আমাদের ঘাটতি, ভুল করেছে। আগামী থেকে একটু সচেতন হব ইনশাআল্লাহ। বলো সালাম, সম্মান দুনিয়াতে বাড়বে, পরকালও বাড়বে। এখানে একটা তথ্য দিই, সব সময় চেষ্টা করবে আগে সালাম দেওয়া। নিজে আপনি বস, ফ্যাক্টরি মালিক বলে চাইবেন না যে আমাকে আমার কর্মচারীর আগে সালাম দেবে, এটা কেউ চাইবেন না। রাসূল বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয়, রাসূল বললেন তার মধ্যে অহংকার বিরাজ করছে না। অহংকার মুক্ত ব্যক্তি, যার মধ্যে অহংকার থাকবে, আমার রাসূল বলেছেন জান্নাতে তার জন্য জায়গা বরাদ্দ হয়নি। আপনি যে অহংকার মুক্ত ব্যক্তি, প্রতীক হচ্ছে সালাম আগে দেওয়ার যদি অভ্যাস হয়, আপনি সবাইকে আগে যদি সালাম দেন, ভাববো আপনার মধ্যে অহংকার নেই, আপনার মধ্যে কোনো অহমিকা নেই, আপনার মধ্যে কোনো তাকাব্বুর ফখর নেই। এই জন্য আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন আপনি ভাবছেন যে আমি ফ্যাক্টরির মালিক, আমাকে কর্মচারী থেকে স্যালুট করবে, সালাম দেবে, এটা রং কথা। আগে যদি সালাম দেন দুনিয়া তো সম্মান, পরকালও বলুন সম্মান। গল্প হবে হাজী সাহেব হলে কি হবে, আমাদের থেকে টাকাওয়ালা হলে কি হবে। সালাম কিন্তু সব সময় উনি আগে দিতেন, ঠিক না? বলছি এই জন্য আমরা সালাম আগে দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার, আপনার দুনিয়াতে সম্মান বাড়বে, পরকালও সম্মান বাড়বে। রাসূল বললেন লিনুল কালাম ওয়া ফি রিওয়ায়াতিল খাতিবুল কালাম, আবেগে নয়, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষায় নয়, যত পারবে নম্রতা, ভদ্রতা, শালীনতার সঙ্গে কথা বলা। ইসলাম শিখিয়েছে আহসিন মানাসাকা ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে তার সঙ্গে ভালো ব্যবহার করো, যে তোমার উপর জুলুম অত্যাচার করবে তাকে তুমি ক্ষমা করে দাও। রাসূলের একটা মজার তথ্য আপনাকে দিই, রাসূল মসজিদের মধ্যে সাহাবীদেরকে এভাবে বসে দিন শিখাচ্ছেন। হঠাৎ একজন আরবি, বলা হয় অশিক্ষিত, মূর্খ মানুষ, জ্ঞান নেই, সামাজিকতা নেই, বুদ্ধি নেই, যাকে সহজ করে হুশমোটা বলা হয়, এইরকম একজন অমুসলিম ব্যক্তি
ব্যক্তি মসজিদে বালা কাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব শুরু করে দিয়েছে। সাহাবীদের মধ্যে কর্কশ আওয়াজ পাওয়া গেল, মাহমা পেশাব বন্ধ কর, পেশাব বন্ধ কর। রাসূল বললেন লা তাজারবুহু, তাকে বাধা দিও না, ছেড়ে দাও, পেশাব আগে করতে দাও। মুহাদ্দিসিনদের মধ্যে দুটো মত এখানে ব্যক্ত করা হয়েছে। এক নাম্বার মত, এই জন্য পেশাব নিষেধ করলেন, পেশাব বন্ধ করতে এই জন্য নিষেধ করলেন, রানিং অবস্থায় পেশাব বন্ধ হয়ে গেলে স্বাস্থ্যের ক্ষতি হবে, বেচারা মানুষ পেশাবটা বেশি জায়গায় ছড়ে যাবে, মসজিদটা বেশি নোংরা হয়ে যাবে, আগে পেশাব করতে দাও, তারপরে বাকি বিষয় পরে হচ্ছে। আওয়াজ করো না, কর্কশ মেজাজ দেখাও না, বেচারাকে ছেড়ে দাও, পেশাবটা হয়ে যায়। সাহাবীরা মনে মনে ভাবলেন পেশাব হয়ে যাওয়ার পরে আমাদেরকে হাতে তুলে দিবে, ঠিক বুঝিয়ে দেব। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, তিনি মজলিসে আছেন, কিভাবে অশান্তি সেখানে পাই হবে না। রাসূল পেশাব হয়ে গেল, বলে তাআলা হাউনা, বাবু এখানে এসো, হাযাল মসজিদ লিসসালাত ওয়া লিকিরাতিল কুরআন ওয়া লিতাসবিহ ওয়া লিযিকরিল্লাহ, বলে এটা মসজিদ নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য, লাল কাদারুল বাউল, পেশাবের জন্য নয়, নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয়, এটা ইবাদতখানা, এখানে নোংরা জিনিস নিক্ষেপ করা চলে না। চলো, ভুল হয়ে গেছে, আগামীতে কোনোদিন আর করবা না, চলে যাও, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা মনে মনে ভাবছেন রাসূল নিজেও কিছু বললেন না, আমাদেরও কিছু বলতে দিলেন না, সাহস পেয়ে যাবে, আবার এইরকম নোংরা কাজ করবে, এরকম রাসূলের সাহাবীদের মনের মধ্যে ভাব মানে কাজ করছে। কিন্তু আমার নবীর সামনে কার মুখ খোলার ক্ষমতা, কেউ মুখ খুলতে পারছেন না। কিন্তু আমার রাসূল অনুভব করলেন, সাহাবীদের মেজাজটা বুঝতে পারলেন, একজন সাহাবীকে ডাকলেন, বলে বাবু এক বালতি পানি নিয়ে এসো। এক সাহাবী এক বালতি পানি নিয়ে এলেন, আমার নবী পবিত্র হাত দ্বারায় সেই পানিটা ঢালছেন, পেশাবটা পরিষ্কার। সাহাবীরা তারপরে ছুটে এসে তিনারাও শুরু করলেন, পেশাব পরিষ্কার হয়ে গেল, মসজিদ পবিত্র হয়ে গেল। আমার নবী, বিশ্ব নবী বলছেন, বাবু মসজিদ কি পরিষ্কার হয়েছে? বলে হ্যাঁ। পবিত্র হয়েছে? বলে হ্যাঁ। মসজিদে নামাজ পড়ার উপযোগী হয়েছে? বলে হ্যাঁ। আমার নবী বললেন, যে ঝামেলা মাত্র এক বালতি পানিতে নির্মূল হয়ে যায়, সেই ঝামেলা কেন তোমার রক্তে নিয়ে যাচ্ছিলে? তাকে মারধর করতে তার ফ্যামিলির মানুষ, মহল্লার মানুষ, তার গোষ্ঠীর মানুষ বেড়ে আসতো, তোমাদের মোটা অঙ্কের এখানে দল একটা বসে আছে, দুই দলের মধ্যে সংঘর্ষ তৈরি হতো, দাঙ্গাই তৈরি হতো, এলাকাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হতো। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ফাসাদকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম। আরে বাবা, কেন এত বক্তব্য দরকার? ইনসান এই শব্দটা বের হয়েছে মানে কি মহব্বত, যার অর্থ ভালোবাসা থেকে বের হয়েছে। কেন আপনার মধ্যে ঝগড়ার মেজাজ থাকবে? এটাই তো আবেগ নাই, কর্কশ ভাষা নাই, নম্রতা, ভদ্রতা, শালীনতার সঙ্গে কথা বলবো, ইনশাআল্লাহ বলুন। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমার মুসলমানদের বিড়ির ধোঁয়া নিয়ে মানে কি আপনার চায়ের দোকানে মারামারি লাগে, দেখো মাত্র বিড়ির ধোঁয়া নিয়ে, ছোট্ট একটা জিনিস। বিড়ি ধোয়া গিয়েছে ডান সাইডে, বলছে আমার দিকে বিড়ি ধোয়া দিলি, তার মানে এ বলছে কানের কাছে ভিড় ভিড় করিস না, আমি নিয়ে গেছি নাকি, হাওয়াতে নিয়ে গেছে। আর মেজাজ করা হয়ে গেছে, ভাই তাবর নেতা, এখন এলাকার সভাপতি, তুলে নাকের উপর একটা ফাইট। যার নাকে ফাইট একটা বললো, সে তো বলছে আমার বাড়িতে 13 ঘন্টা লাঠি, আমি কেন তোর তলায় থাকবো রে। ও ডবল ফাইট, দুজনেরই ব্লিডিং, নাক দিয়ে রক্ত চলে এসেছে, আর ব্লাড এলি অ্যাটম টু মার্ডার। বাস চলে গেছে থানায় বড় বাবুর আন্ডারে আর মেজো বাবুর আন্ডারে, দুজনের কাছে দুটো কেস। একবার বড় বাবুর গাড়ি ঢুকছে, একবার মেজো বাবুর গাড়ি ঢুকছে। ই 6000, ই 7000, ও 7000 তো 8000। যতদূর পারলো মোটামুটি আগ চুষার মতো দুজনকে চুষে নিল, দিয়ে ওদের হাল খারাপ, বুঝে গেছে মাল শেষ। এবার কি করলো, চার্জশিট লিখে কোর্টে পাঠিয়ে দিল। কোথায় গো আপনার সাব ডিভিশন, কোথায়? মেদিনীপুর চলে গেল। দুই পার্টি দুটো উকিল ধরেছে, স্যার আমরা বাইরে থাকি, চিন্তা করেন না, যেদিন যেদিন ডেট পড়বে আমাদেরকে বলবেন, আমরা ফোন পে টাকা পাঠিয়ে দেবো। এই হচ্ছে মাথা মোটার অবস্থা। বিড়ি ধোয়া নিয়ে, কিসের ধোয়া বললাম? বিড়ি ধোয়া। কি শিখাবে রাসূল? শিখালেন, তাবিজ করার জন্য দেয়নি এটা। আহসিন মানাসাকা ফামান সালামাকা, লিনুল কালাম তিবুল কালাম, আবেগে নয়। আপনি টাকা হয়েছে বলে অহংকার করছেন, আপনার থেকে তো মাথা মোটার কেউ নেই।